ওকে, আমরা লেফট সাবট্রি রাইট সাবট্রি এই জিনিসগুলো তো বুঝেছি, রাইট? আর যদি ডাউট থাকে আপনি প্লিজ সাথে সাথে আস্ক করবেন। ওকে, তো ইন্টারনাল ভার্টেক্স বলতে আমরা কি বুঝবো? এরপর ডেফিনেশন হচ্ছে একটা ভার্টেক্সকে আমরা তখনই ইন্টারনাল ভার্টেক্স বলবো যদি সেই ভার্টেক্সের একটা চিলড্রেন থাকে। চিলড্রেন মানে হচ্ছে নিচে ডিসেন্ডেন্ট থাকে। ওকে, তো কোয়েশ্চেন হচ্ছে কেউ বলতে পারবেন তাহলে রুটকে কি আমরা চিলড্রেন বলতে পারবো, সরি ইন্টারনাল ভার্টেক্স বলতে পারবো? আর কোয়েশ্চেন কি আপনারা বুঝতে পেরেছেন? রুটকে কি ইন্টারনাল ভার্টেক্স বলতে পারবো? বলা যায় কেন, কিভাবে বলা যায়? স্যার, ওটা থেকে স্যার আমার বের হচ্ছে স্যার, সরি স্যার ওটা থেকে ব্রাঞ্চ বের হচ্ছে, এই জন্য স্যার। রাইট, ব্রাঞ্চ যেহেতু বড় হচ্ছে তো এটাকে ইন্টারনাল ভার্টেক্স বলা যাবে। লিফকে কি ইন্টারনাল ভার্টেক্স বলা যায়? নো স্যার, ব্রাঞ্চ নাই স্যার। এটা ব্রাঞ্চ থাকবে না, সো লিফকে আসলে ইন্টারনাল ভার্টেক্স বলা যাবে না। ওকে, আচ্ছা, নাও আরেকটা ডেফিনেশন দেখেন, এখানে বলা আছে a subtree at vertex b is the subgraph of the tree consisting of the vertex b and its descendants and all the edges incident to those descendants. কোন একটা ভার্টেক্স v তে এর সাবট্রি বলতে বোঝাবে যে এর নিচে যারা আছে তাদের সবাইকে নিয়ে যদি আমরা একটা সাবগ্রাফ তৈরি করি ওইটাই হবে ওই গ্রাফে ইনসিডেন্ট সাবট্রি। ওকে, ওকে, তারপরে স্লাইডে যাই। এখানে দেখেন আমরা আগে যে গ্রাফটা দেখতেছিলাম সেই গ্রাফে আসলাম। এই গ্রাফের মধ্যে কতগুলো ইন্টারনাল ভার্টিসেস আছে দেখি কাউন্ট করে বলতে পারবেন? এখানে ইন্টারনাল ভার্টেক্স কতগুলো আছে? এটাকে তিনটা বলতে পারবো, এটাও বলতে পারবো। তো এখানে ইন্টারনাল ভার্টেক্স আছে তিনটা। লিফ কয়টা আছে? চারটা। এটা এটা এন্ড লাস্ট এটা। এই চারটা হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, সরি ইন্টারনাল না লিফ, তিনটা ইন্টারনাল ভার্টেক্স আছে এখানে। পরের স্লাইডটাতে যদি যাই, নাও আমরা সোফার সিম্পল ট্রি দেখেছি। আরেক ধরনের ট্রি আছে যেটাকে বলা হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর ডেফিনেশন হচ্ছে a rooted tree is called a binary tree if every internal vertex has no more than 2 children. যদি ইন্টারনাল ভার্টেক্স এর দুইয়ের বেশি চিলড্রেন না থাকে সেই ক্ষেত্রে সেটাকে বাইনারি ট্রি বলা যায়। এন্ড আরেকটা ডেফিনেশন দেখেন এর নিচে লেখা আছে a tree is called a full binary tree if every internal vertex has exactly 2 children. যদি প্রত্যেকটা ইন্টারনাল ভার্টেক্সে এক্স্যাক্টলি দুইটা চিলড্রেন থাকে সেই ক্ষেত্রে সেটাকে ফুল বাইনারি ট্রি বলা হবে। আর প্রত্যেকটা ইন্টারনাল নোডে যদি দুইটার কম চিলড্রেন থাকে সেই ক্ষেত্রে সেটাকে ফুল বাইনারি ট্রি বলা যাবে না, সেটাকে সিম্পল বাইনারি ট্রি বলা যেতে পারে। দেন কোন একটা রুটেড ট্রিকে অর্ডার রুটেড ট্রি বলা যাবে যদি তার যে চিলড্রেন গুলো আছে সেগুলোর মধ্যে একটা অর্ডারিং থাকে, রাইট? বা সেগুলোর মধ্যে গ্রেটার দেন লেস দেন বা ইকুয়াল না তো গ্রেটার দেন লেস দেন এরকম কোনো সম্পর্ক থাকে। লাইক যদি আপনি একটা ট্রি তৈরি করেন এরকম এ হচ্ছে রুট, এর আন্ডারে এ হচ্ছে রুট, এর আন্ডারে আছে বি এবং সি। দেখেন এই দুইটার মধ্যে একটা অর্ডারিং আছে, অর্ডারিং হচ্ছে আমরা এইভাবে কম দেখাতে পারি বি ইজ লেস দেন সি অর সি ইজ গ্রেটার দেন বি। আবার এর মধ্যে আমরা এভাবে ডিই এরকম একটা অর্ডারিং যদি আমরা দেখাইতে পারি সেটাকে অর্ডার রুটেড ট্রি বলা হবে। আমরা একটু পরে সার্চ ট্রি দেখবো, সার্চ ট্রি দেখলে আসলে অর্ডার ট্রিটা একটু ভালো করে বোঝা যাবে। আচ্ছা, এখন কোন একটা রুটেড ট্রি যদি অর্ডার্ড হয় তাহলে এর
বাঁ পাশে যেই ডিসেন্ডেন্ট থাকবে সেটাকে লেফট চাইল্ড বলা হবে, আর ডান পাশে যেটা থাকবে সেটাকে রাইট চাইল্ড বলা হবে। আমরা একটু আগে যেটা দেখছিলাম এর আন্ডারে দুইজন আছে বি এবং সি, এটাকে বলা হবে লেফট চাইল্ড, এটাকে বলা হবে রাইট চাইল্ড। আচ্ছা, আপনারা যখন ডেটা স্ট্রাকচার পড়বেন, ডেটা স্যার অর্ডার জিনিসটা কি? অর্ডার হচ্ছে যে যদি যে দুইটা চাইল্ড আছে এই দুইটার মধ্যে যদি কোনো একটা রিলেশন থাকে, অর্ডারিং থাকে, ওকে, যেমন এই যে বি ইজ লেস দেন সি, এটাকে একটা অর্ডারিং বলতে পারি আমরা। সো মানে গ্রেটার দেন লেস দেন রিলেশন আছে এরকম ইয়েগুলাকে ধরেন কোনো একটা পেয়ারকে আমরা অর্ডার বলতে পারি। আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো, সেখানে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। পেশেন্ট হই, এখানে দেখেন ট্রির কিছু প্রপার্টি দেখানো আছে। একটা প্রপার্টি হচ্ছে যে কোনো একটা ট্রিতে যদি n সংখ্যক ভার্টিসেস থাকে তাহলে সেখানে n-1 সংখ্যক এজ থাকবে। আপনারা এটা ধরেন কয়েকটা সিম্পল এক্সাম্পল দিয়ে টেস্ট করে দেখতে পারেন। ফর এক্সাম্পল যদি একটা ট্রি এরকম হয় এ বি সি, এখানে দেখেন 3টা ভার্টেক্স আছে এবং এখানে এজ আছে অনলি 2টা, তার মানে একটা কম। যদি আরো একটা এজ অ্যাড করি ই, এখান থেকে ভার্টেক্স একটা বাড়লো, এজ একটা বাড়লো। সো আলটিমেটলি কি হলো, 4টা ভার্টেক্স 3টা এজ। এজ অলওয়েজ ভার্টেক্সের চেয়ে এক কম হবে। এটার প্রুফটা আপনারা বই থেকে দেখে নিন। পরের প্রপার্টিটা দেখেন, there are at most 2 to the power h lives in a binary tree of height h। যদি কোনো একটা বাইনারি ট্রি এর হাইট h হয় সেই ক্ষেত্রে সেইখানে 2 to the power h সংখ্যক লিফ নোড থাকবে। না, হাইট বলতে আসলে আমরা কি বুঝি এটা এখনো ডিফাইন করিনি। ডিফাইন কি করেছি? করে নাই। সো এটা একটু পরে আমরা ডিফাইন করব হাইট বলতে কি বুঝি। আমরা তো লেভেল তো বুঝেছি। সাপোজ এখানে দেখেন এই ট্রিতে কয়টা লেভেল আছে? এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। সো এট মোস্ট লেভেল যেটা হয় 2, এটাই হচ্ছে হাইট। ওকে, 2 যদি এখানে হাইট হয় তার মানে টু দি পাওয়ার h, তার মানে 4টা লিফ থাকার কথা। এট মোস্ট 4টা লিফ থাকার কথা। এখানে দেখেন এট মোস্ট 4টাই আছে, একটা 2টা, 4 এর কম। ওকে, সর্বোচ্চ 4টা থাকতে পারবে। এটার প্রুফটা আপনারা বই থেকে দেখে নেবেন। এই থিওরেমটার একটা করলারি বা এটার একটা ডিসিশন আমরা এইভাবে বলতে পারি যে if a binary tree with l leaves is full and balanced, যদি কোনো একটা l সংখ্যক লিফ বিশিষ্ট ট্রি ফুল এবং ব্যালেন্সড হয়। ফুল কখন বলবো? যদি ফুলের ডেফিনেশনটা কি ছিল? যদি সবগুলা ইন্টারনাল নোডে 2টা করে ভার্টেক্স থাকে। বাইনারি ট্রির ইন্টারনাল নোডে সবগুলোতে যদি 2টা করে ভার্টেক্স থাকে তখন সেক্ষেত্রে ফুল বলবো। ব্যালেন্স কখন বলবো? যদি লিফের যতগুলা ধরার কথা। ব্যালেন্সের ডেফিনেশনটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এটা নিয়ে আপাতত ওয়ারিড হওয়ার কিছু নেই। আচ্ছা, কলারিটি হচ্ছে যদি কোনো একটা ট্রি এর এক সংখ্যক লিফ থাকে এবং ট্রিটা ফুল এবং ব্যালেন্সড হয় তাহলে সেটার হাইট হবে, হাইটের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, হাইট হবে এট মোস্ট log 2 l পর্যন্ত। এটা হচ্ছে আপার বাউন্ড। ওকে, সাপোজ 4টা লিফ যদি হয়, l = 4 যদি হয় তাহলে এটার হাইট হবে log 2 4। এটার আপার বাউন্ড, এটা আসলে 2 হবে, হাইট 2 হবে। আচ্ছা, এটার প্রুফটা আপনারা বই থেকে দেখে নেন। তো এখানে দেখেন একটা অর্ডার বাইনারি ট্রির এক্সাম্পল দেওয়া আছে। অর্ডার বাইনারি ট্রি আসলে দেখে বোঝার উপায় হচ্ছে এখানে আমরা যেটা করব, এর আগে দেখেন কোনো এরো ইউজ করি নাই। সো অর্ডার বাইনারি ট্রি যদি আমরা যদি এক্সামও দেখি যে এর রিলেশন গুলা এরো দিয়ে দেখানো আছে, তো আমরা ধরে নেব এটা অর্ডার বাইনারি ট্রি।
Okay. একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, প্যারেন্ট বলতে আমরা কি বুঝবো? the parent of a non root vertex, যদি কোন একটা ভার্টেক্স নন রুট হয়, রুট ছাড়া অন্য কোনো ভার্টেক্স হয়, the parent of that non root vertex is the unique vertex u with a directed edge from u to v. তো যদি এরকম হয় যে আমাদের থিটা হচ্ছে এটা b c d e, ই এর প্যারেন্ট বলতে আমরা কি বুঝবো? ই এর সাথে একদম ডিরেক্টেড এজ দিয়ে যেটা কানেক্টেড, এই যে সি, সি হচ্ছে ই এর প্যারেন্ট। সিমিলারলি ডি এর প্যারেন্ট হচ্ছে সি, अगेन সি এর প্যারেন্ট হচ্ছে এ, সিমিলারলি বি এর প্যারেন্ট হচ্ছে এ। ওকে, আর এর চাইল্ড কে আমরা কে কে বলবো? বি এবং সি কে এর চাইল্ড বলবো। এখন এখান থেকে দেখে বলেন যে এখানে একটা কোশ্চেন বলা আছে যে এড এর প্যারেন্ট কে হবে? এড কোথায় আছে? এটা হচ্ছে এড, এড এর প্যারেন্ট হবে হচ্ছে হাল, রাইট? লিফ বলতে কি বুঝি? অলরেডি আমরা এটা বলে আসছি, a vertex is called leaf if it has no children. যদি কোনো একটা ভার্টেক্সের কোনো চিলড্রেন না থাকে সেটাকে আমরা লিফ বলবো। যেমন এখানে কতগুলা লিভস আছে? 1 2 3, তিনটা, এড জো এন্ড টেড, এই তিনটা হচ্ছে এখানে লিফ। অ্যানসেস্টর বলতে কি বুঝবো? কোনো একটা নোডের উপরে যারা আছে তারা হচ্ছে ওই নোডের জন্য অ্যানসেস্টর। যেমন ক্যানের অ্যানসেস্টর কারা হবে? ক্যানের উপরে যারা আছে, যেমন হাল এবং লিউ, এই দুইজন হচ্ছে ক্যানের অ্যানসেস্টর। ক্যানের উপরে যারা যারা থাকবে, বা ক্যানের প্যারেন্ট, তার প্যারেন্ট, এরা হচ্ছে ক্যানের অ্যানসেস্টর। ক্যানের ডিসেন্ডেন্ট বলতে কি বুঝবো? কোনো একটা ভার্টেক্সের নিচে যারা আছে তারা হচ্ছে ওই নোডের ডিসেন্ডেন্ট। যেমন হালের ডিসেন্ডেন্ট কারা হবে? এই হালের ডিসেন্ডেন্ট হবে এড, ক্যান এবং জো। এর নিচে সাবট্রিতে যারাই থাকবে তারাই হচ্ছে ওই নোডের ডিসেন্ডেন্ট। দেন লেভেল অফ এ ভার্টেক্স বলতে আমরা কি বুঝবো? কোন একটা ট্রি এর লেভেল অফ এ ভার্টেক্স বলতে আমরা বুঝবো the length of the unique path from the root. যদি আমরা রুট থেকে পাথের লেন্থ নিই সেটাই হচ্ছে তার লেভেল হবে। যেমন এখানে টেডের লেভেল কত হবে? দেখি পাথের লেন্থ কত। এটা হচ্ছে একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, সো পাথের লেন্থ হচ্ছে 3, সো টেডের লেভেল হচ্ছে 3। তো একদম রুটের লেভেল কত হবে? রুট থেকে রুটের পাথ ডিসটেন্স হচ্ছে 0, সো রুটের লেভেল হচ্ছে 0 হবে। ম্যাক্সের লেভেল 1 হবে, সি এর লেভেল 2 হবে। সো লেভেলগুলোকে আমরা চাইলে এভাবে দেখাতে পারি। এটা লেভেল হচ্ছে 0, এটা লেভেল, সেকেন্ডটা লেভেল হচ্ছে 1, এটা লেভেল 2, এন্ড লাস্টেরটা লেভেল হচ্ছে এটা লেভেল 3। ওকে, এখানে হাইটের ডেফিনেশনটা পাওয়া যাবে যে কোন একটা রুটেড ট্রি হাইট বলতে বোঝাবে দ্য ম্যাক্সিমাম অফ দ্য লেভেলস অফ ইটস ভার্টিসেস। যেমন এখানে দেখেন ম্যাক্সিমাম লেভেল আসলে কোনটার? টেডের লেভেল ম্যাক্সিমাম হবে 3, ইভেন জয়ের লেভেল হচ্ছে এখানে 3 হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। যদি ক্যানের লেভেল নেই, এটার লেভেল হচ্ছে 2, এটার লেভেল হচ্ছে 1, সো মিনিমাম গুলো নেব না, ম্যাক্সিমামটা নিব। সো ম্যাক্সিমাম যে লেভেল সেটাই হচ্ছে হাইট।
সো এখানে জুয়ের হাইট হবে হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম, সো পুরো ট্রি এর হাইট হবে এখানে 3। ওকে, এই যে ব্যালেন্সের ডেফিনেশনটা এখানে আসে, আমি আগে বলতেছিলাম যে ব্যালেন্স বলতে কি বুঝবো, মানে একটা রুটেড বাইনারি ট্রি, এটার হাইট যদি h হয় তবে এটাকে ব্যালেন্স বলা হবে ইফ অল ইটস লেভেলস আর এট লেভেল h অর h-1। যদি হাইট h হয় তাহলে যদি লিভস গুলা h হাইট অথবা h-1 হাইটে থাকে তখন সেটাকে ব্যালেন্স বলা হবে, আদারওয়াইজ ব্যালেন্স বলা হবে না। এক্সাম্পল দেখলে আমরা আর ইজিলি এই জিনিসটা ক্লিয়ার হব। a b c d e f g, এটার হাইট কত বলুন তো? এনিওয়ান? লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, হাইট হচ্ছে 3। ওকে, তো 3 হাইটের যদি 3 অথবা 2 হাইটে যদি সবগুলা লিভস থাকে তখন এটাকে ব্যালেন্স বলা হবে, আদারওয়াইজ ব্যালেন্স বলা হবে না। কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3। এখানে দেখেন লেভেল 1 এ একটা লিভ আছে, কিন্তু ব্যালেন্স হইতে হলে ইদার লেভেল 3 তে থাকবে অথবা লেভেল 2 তে থাকতে পারে, লেভেল 1 এ থাকতে পারবে না। সো এই ট্রিটা আসলে লেভেল ব্যালেন্স ট্রি হবে না। কিন্তু এটাই ব্যালেন্স ট্রি হতো যদি এটার একটা চাইল্ড h থাকতো, তাহলে দেখেন সবগুলা লিফ, এটা তখন ইন্টারনাল নোড হয়ে যেত। h হচ্ছে যেহেতু 2 লেভেলে আছে, তাহলে লেভেল 2 এবং লেভেল 3 তে সবগুলা লিভস আছে, সো এটাকে ব্যালেন্স ট্রি তখন বলা যাবে। ওকে, স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, যদি যেটা বলছিলাম, আমি ফর্মটা একটু সেট আপ করে নিই। এই যে দেখেন, কোন একটা রুটেড বাইনারি ট্রিকে আমরা ব্যালেন্স বলবো যদি ওই ট্রি এর সবগুলা লিফ লেভেল h বা হাইটের সমান অথবা হাইটের এক সংখ্যক কম লেভেলে থাকে। একটু আগে আমরা যেটা দেখছিলাম যে যদি h ভার্টেক্সটা না থাকতো সেই ক্ষেত্রে কি হইতো? সেই ক্ষেত্রে একটা লিফ নোড c এটা লেভেল 1 এ আছে, বাট ব্যালেন্স হইতে হলে এটা হাইটের সমান লেভেল অথবা হাইটের চেয়ে এক কম লেভেলে থাকতে পারবে। তার মানে লেভেল 3 অথবা লেভেল 2 তে সবগুলা লিফ নোড থাকতে পারবে। যদি অন্য কোন লেভেলে থাকে তখন সেক্ষেত্রে সেটাকে ব্যালেন্স বলা হবে না। তো এখানে সিটা খেয়াল করেন, এটা লেভেল 1 এ আছে। তো ব্যালেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে 2 অথবা 3 তে থাকতে পারবে, বা h এবং h-1 এই দুইটাতে থাকতে পারবে। তো এখানে যেহেতু ওই প্রপার্টিটা ব্রেক করতেছে, তো এটাকে ব্যালেন্স বলা যাবে না। কিন্তু এটাকেই ব্যালেন্স বলা যাবে যদি এটার আরেকটা চাইল্ড থাকতো, এটা একটা চাইল্ড h যদি থাকতো, তাহলে এখন দেখেন সবগুলা লিফ নোড, এটা একটা g এবং f, এই চারটাই ইদার h অথবা h-1 লেভেলে আছে। সো এটাকে তখন ব্যালেন্স বলা যাবে। ওকে, এখন বুঝতে পেরেছি? কেউ যদি এখনো না বুঝি প্লিজ আমাকে আস্ক করবেন। Yes, sir. আচ্ছা, আমরা যদি পরেরটাতে যাই, আপনারা এটা দেখে বলেন এটা কি ব্যালেন্সড হবে? Yes, sir. এটা ব্যালেন্সড হবে। এখন দেখেন এই যে আমরা ট্রি পড়তেছি, ট্রি এর ইউটিলিটিটা কি বা এটার ইউজটা কোথায়? আমরা যে জিনিসগুলো পড়তেছি প্রত্যেকটা জিনিসের কম্পিউটার সায়েন্সে একটা ইউটিলিটি আছে বা ইউজ আছে। এখন ট্রি, গ্রাফ এই জিনিসগুলোর ইউজ কোথায় আছে? সো ট্রি এর একটা ইউজ হচ্ছে, সাপোজ আপনার কাছে কিছু এলিমেন্ট স্টোর করা আছে, আপনারা অলরেডি অনেকে প্রোগ্রামিং করতেছেন বা ইন্টারমিডিয়েটে করে আসেন, আপনারা কোনো একটা নাম্বারের সার্চিং এর জন্য প্রোগ্রাম লিখে আসছেন। সাপোজ আপনার কাছে 10টা নাম্বার আছে,
সে আপনার কাছে 10টা নাম্বার স্টোর করা আছে একটা অ্যারেতে। যদি অ্যারেতে সিম্পল একটা অ্যারেতে 10টা নাম্বার স্টোর করা থাকে, তাহলে এখানে যদি সার্চ করতে চান, সে 3 8 9 2 7 5 2, ওকে। সো এই সার্চ করতে কতটুকু সময় লাগবে, সার্চিং টাইমটা, এটা হচ্ছে প্রপোর্শনাল টু দা কতগুলা নাম্বার এখানে আছে। যদি আপনার 10টা নাম্বার থাকে তাহলে যতটুকু টাইম লাগবে, কারণ আপনাকে প্রত্যেকটাকে সার্চ করে করে যেতে হবে। এখানে দেখতে হবে নাম্বারটা আছে কিনা, এখানে দেখতে হবে নাম্বারটা আছে কিনা, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে, প্রতিটা স্লটে যে যে দেখতে হবে ওইখানে আপনি যে নাম্বারটা সার্চ করছেন সেটা আছে কিনা। তো এভাবে যদি করতে চান তাহলে সার্চিং টাইমটা প্রপোর্শনাল টু দা নাম্বার অফ স্টোরড এলিমেন্ট হবে, রাইট। যদি এখানে 1000টা থাকে তাহলে 1000টি হবে, যদি 1 মিলিয়ন থাকে তাহলে 1 মিলিয়ন টাইমস টি, এরকম হবে। ওকে, সো এটাকে বলা হয় অর্ডার অফ এন বা এন এর প্রপোর্শনাল। সার্চিং টাইমটা এন এর প্রপোর্শনাল, যেখানে এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস স্টোরড ইন দা অ্যারে। নাও যদি এটা এন এর প্রপোর্শনাল হয়, সবগুলাতে যে যে সার্চ করতে হয়, সো সার্চিং এর জন্য অনেক সময় লেগে যাবে। আমরা চাই এই সার্চিং এর টাইমটা কমাতে। এটা কমানোর একটা উপায় হচ্ছে বাইনারি সার্চ ট্রি ইউজ করা। দেখেন অলরেডি আমরা বাইনারি ট্রি পড়ে আসি, বাইনারি ট্রি কি জিনিস ছিল সেটা অলরেডি দেখে আসছি। সো এখানে নতুন একটা জিনিস আসছে, এটাকে বলা হচ্ছে বাইনারি সার্চ ট্রি বা বিএসটি। আপনারা হয়তো অনেকের নাম শুনে থাকতে পারেন। বিএসটি হচ্ছে একটা ট্রি, অবশ্যই বাইনারি ট্রি, বাট এখানে একটা প্রপার্টি হচ্ছে যে বিএসটির যে কোনো একটা নোডের আন্ডারে, সাপোজ এই নোডের আন্ডারে দুইটা চিলড্রেন আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ওকে। এই প্যারেন্ট চাইল্ডের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে বি এর ভ্যালু এর চেয়ে ছোট হবে এবং সি এর ভ্যালু এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে রিলেশন। সো প্যারেন্টের যেটা থাকবে এটার বাম পাশে বসবে এর চেয়ে ছোট এলিমেন্ট গুলা, আর ডান পাশে বসবে এর চেয়ে বড় এলিমেন্ট গুলা। ওকে, আমরা আমাদের এখানে আজান হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, আজানটা শেষ হোক তারপর আমি রিজিউম করছি। ওকে, আমরা প্রপার্টিটা তো বুঝতে পেরেছি, আমরা একটা এক্সাম্পল দেখি, তো আশা করি আমরা একটু ভালো বুঝতে পারবো। হ্যাঁ, দেন বাইনারি সার্চ ট্রির কি কি প্রপার্টি থাকবে সেটার একটা লিস্ট এখানে দেখানো আছে। লিস্টটা চেয়ে আমি এক্সাম্পলটা দেখাতে বেশি ইন্টারেস্ট। এখানে দেখেন, সাপোজ কোন একটা বাইনারি সার্চ ট্রিতে এই এলিমেন্ট গুলো আমরা বসাবো, জে, ই, এফ, টি এবং এ। আমরা ধরে নিচ্ছি আমাদের যে ক্যারেক্টার লিস্ট আছে, ক্যারেক্টার লিস্টের মধ্যে অর্ডারিংটা হচ্ছে এরকম, লাইক এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে ডি বড়, এন্ড সো অন, এরকম। S less than B, less than C, less than D, and so on. ওকে, তাহলে জে, ই, এফ, টি, এ এই এলিমেন্ট গুলো যদি আমরা কোনো একটা বাইনারি, এই এলিমেন্ট গুলো দিয়ে কোনো একটা বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে চাই, তাহলে সার্চ ট্রিটা আমরা এইভাবে ক্রিয়েট করব। শুরুতে একটা একটা করে এলিমেন্ট নিব, এলিমেন্ট নিয়ে একটা করে ট্রি এর ভার্টেক্স ক্রিয়েট করব এবং সেই ভার্টেক্স গুলো ট্রি এর মধ্যে একটা একটা করে বসাবো। সো জে নিয়ে প্রথমে একটা ভার্টেক্স ক্রিয়েট করলাম, অবভিয়াসলি এটা যেটা প্রথমে আসে সো এটাই হবে হচ্ছে রুট।
তারপর এখানে ই বসাতে হবে। তো প্রপার্টিটা ছিল যদি এলিমেন্টটা হয় রুটের চেয়ে বা প্যারেন্টের চেয়ে ছোট তাহলে সেটা বাঁ পাশে বসবে, আর প্যারেন্টের যে বড় যদি হয় তাহলে ডান পাশে বসবে। তাহলে ই যেহেতু ছোট জেড চেয়ে, সেটা আমরা কোথায় বসাবো? বাঁ পাশে বসাবো, এটাকে এই পাশে বসাবো। তারপরে এফ আনলাম, এফ যেহেতু জেড চেয়ে ছোট, এগেন এটা বাঁ পাশে যাবে, বাঁ পাশে এসে দেখা যাচ্ছে এখানে ই আছে, এফ হচ্ছে আবার ই এর চেয়ে বড়, ই এর ডান পাশে বসবে। তারপরে টি আছে, টি হচ্ছে জে এর চেয়ে বড়, সেটা জে এর ডান পাশে বসবে। এরপরে এ আছে, এটা হচ্ছে জে এর চেয়ে ছোট, ই এর চেয়েও ছোট, এটা ই এর এ পাশে বসবে। সিমিলারলি এখানে যদি একটা জি থাকতো, জেড থাকতো, তখন এটা কিভাবে বসতো? প্রথমে জে যেতাম, জে এর চেয়ে বড়, টি এর চেয়ে বড়, সেটা এখানে বসতো। এখানে যদি একটা এম থাকতো, এমটা কোথায় বসতো? জে এর চেয়ে বড়, টি এর চেয়ে ছোট, সো এমটা এখানে বসতো। বুঝলাম? যদি একটা এন বসাতাম তাহলে এটা কোথায় বসতো? জে এর চেয়ে বড়, টি এর চেয়ে ছোট, এম এর চেয়ে বড়, সেটা এখানে বসতো। সো এইভাবে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করা যেতে পারে। স্যার ইয়েস, বলুন। স্যার এটা কি কনভেনশন যে সবসময় লেফট সাইডে স্মলার গুলো আর রাইট সাইডে গ্রেটার গুলো? হ্যাঁ, এটাই কনভেনশন। থ্যাংক ইউ। এখন আসি যে এটা সার্চিং এ কিভাবে সুবিধা দিব। নরমালি যদি আমি এন কে খুঁজতাম তাহলে কি করা লাগতো? এই সবগুলো এলিমেন্ট একটা এর এর মধ্যে রেখে সেই সবগুলো এলিমেন্ট খোঁজা লাগতো, কিন্তু এখানে এনটা খোঁজা আসলে অত সবগুলা খোঁজা লাগবে না। আমরা কি করব, যদি এন খুঁজতে চাই দেখবো যে এখানে কি আছে, জে আছে, জে এন হচ্ছে জে এর চেয়ে বড়, তাহলে ডান পাশে চলে যাব। তারপরে টি আছে, এন হচ্ছে টি এর চেয়ে ছোট, তাহলে বাঁ পাশে চলে যাবো। তারপরে এন হচ্ছে এম এর চেয়ে বড়, ডান পাশে চলে যাব। সো এখানে এন অলরেডি এক্সিস্ট করতেছে, সো আমরা বলবো যে এই পুরো ট্রির মধ্যে এন এক্সিস্ট করে। সো সার্চিংটা অনেক ইজিয়ার হয়ে গেছে। এই যে দেখেন, এই পাশটা আমাদের সার্চই করা লাগতেছে না। সিমিলারলি এই পাশটাও সার্চ করা লাগতেছে না, খুবই কয়েকটা এলিমেন্ট আমরা সার্চ করতেছি, ঠিক আছে? এবং সেই এলিমেন্ট গুলো কি, যতগুলা এটার হাইট যত হবে, এই হাইটের সমান সংখ্যক এলিমেন্ট সার্চ করলেই হবে, এর চেয়ে বেশি করা লাগবে না। এখন হাইটের জন্য আবার একটা ইকুয়েশন আছে, লগ 2 বেস এল অথবা লগ এন। যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এটা হচ্ছে হাইটের প্রপোর্শনাল একটা রিলেশন। সো মানে এন সংখ্যক এলিমেন্ট সার্চ না করে লগ 2n সংখ্যক এলিমেন্ট সার্চ করলেই হয়ে যাচ্ছে। সো সার্চিং টাইমটা অনেক কমে আসবে এখানে। তো এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেখানো আছে যে এ ই এফ জেড এভাবে যদি এলিমেন্ট গুলো হয়, সেটা দিয়ে যদি একটা বাইনারি সার্চ ট্রি করা হয়, দেখা যাবে সার্চ ট্রি কাইন্ড অফ এরকম হবে। যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আগের এলিমেন্ট গুলো চেয়ে বড়, সবগুলো আস্তে আস্তে ডানে বসতেছে। হ্যাঁ, তখন এটা একটা লাইনের মতো মনে হবে রাদার দ্যান এ ট্রি, বাট এটা অবভিয়াসলি একটা ট্রি। দেখেন এখানে একটা বাইনারি ট্রি এর আরেকটা এক্সাম্পল দেখানো আছে। এই এক্সাম্পলে যদি মানে অলরেডি একটা এক্সিস্টিং ট্রি আছে, সেখানে যদি আমরা নতুন একটা নোড অ্যাড করতে চাই, যে নোডটা হচ্ছে ডি, এটা অ্যাড করলে এটা কোথায় বসবে একটু বলতে পারবেন? এটা কার আন্ডারে বসবে? এখানে যদি আমরা ডি বসাতে চাই সেটা কোথায় বসবে? স্যার ই এর আন্ডারে। ঠিক আছে, দেখি। জেড ছোট, ই এরও ছোট, এ এর বড়, তার মানে এইখানে বসবে ডি। আপনি কি এটাই বলছেন? এর ডান পাশে বসবে। এর ডান পাশে, হ্যাঁ। তারপরে যদি বি বসাই, বি কোথায় বসবে?
কেউ বলতে পারবেন বি কোথায় বসবে? বি হচ্ছে জে এর ছোট, ই এর ছোট, এ এর বড়, ডানে আসবো, ডি এর ছোট, সো এটা ডি এর বাম পাশে বসবে। যদি এল বসাই, এল কোথায় বসবে? এল হচ্ছে জে এর চেয়ে বড়, টি এর চেয়ে ছোট, এম এর চেয়ে ছোট, কে এর চেয়ে বড়, সো এটা এখানে বসবে। সিমিলারলি যদি আমরা কিউ বসাতে চাই, কিউ যদি বসাতে চাই, জে এর চেয়ে বড়, টি এর চেয়ে বড় না ছোট? বড় স্যার। কি হচ্ছে ছোট স্যার, টি এর চেয়ে ছোট। কিউ আর এস টি। টি এর চেয়ে ছোট হলে বাইরে আসবো, এম এর চেয়ে বড় হবে, টি এর চেয়ে বড় হবে, সো এখানে বসা উচিত, রাইট? যদি এস বসাতে চাই, এস এখানে বসবে। বি যদি বসাতে চাই, এটা এখানে বসা উচিত। জি যদি বসাতে চাই তাহলে এটা এখানে বসা উচিত, ডান পাশে। তো এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কিভাবে বাইনারি ট্রি ক্রিয়েট করা যায়। আপনাদের কাছে একটা বাইনারি সার্চ ট্রি অলরেডি দেওয়া আছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে যে এফ আছে কিনা। সার্চ করার একটা এক্সাম্পল এখানে দেখানো আছে, সো আমরা টেস্ট করব এফ আছে কিনা। প্রথমে রুটে যাব, রুটেরটা টেস্ট করে দেখবো এটা কি এফ কিনা। এটা তো এফ না, সো এফ যেহেতু জে এর চেয়ে ছোট, সো ডান পাশের অংশটা আসলে সার্চ করাই লাগবে না, ডান পাশের অংশ সার্চ করাই লাগবে না, বাঁ পাশের অংশে থাকা উচিত। তাহলে বাঁ পাশে গেলাম, এখানে দেখলাম যে এফ আছে কিনা, এটা তো ই, সো এখানেও নাই। সো এফ যেহেতু ই এর চেয়ে বড়, তাহলে ই এর এই অংশটা চেক করার দরকার নেই, এই পাশে যদি থাকে থাকলো, না থাকলে নেই। তো আমরা ডান পাশে আসলাম, এগেন এখানে দেখলাম যে এটা এফ কিনা, দেখলাম যে এটা এইচ, সো এটা এফ না, সো এটা তো আসলে ডিসেন্ডেন্ট আর কেউ নাই, সো সার্চ এ পর্যন্তই থামবে, সো এখানে আসলে এফ নেই। সো আলটিমেটলি কয়টা এলিমেন্ট সার্চ করা লাগলো? রুটে টেস্ট করা লাগবে এফ কিনা, ইতে টেস্ট করা লাগলো, আর এটাতে টেস্ট করা লাগলো, মানে তিনটা টেস্টই আসলে সাফিস। ওকে, সবগুলা টেস্ট করা আসলে এখানে দরকারই পড়ছে না। সো বুঝতে পারতেছেন সার্চিংটা কত এফিশিয়েন্ট হয়ে গেছে। আর পয়েন্টটা কি বুঝতে পারছেন? এখানে সবগুলা নোড আসলে সার্চ করার প্রয়োজন পড়ছে না, অনলি তিনটা সার্চ করলেই আমরা বুঝে যাচ্ছি যে এখানে অ্যাপ আছে কিনা। আমাদের এরপরের টপিক হচ্ছে ট্রাভার্সাল অ্যালগরিদম। আমাদের বেশি টপিক বাকি নাই, আমরা একটা কাজ করতে পারি, এই টপিকগুলো আমরা নেক্সট দিনের জন্য রেখে দিতে পারি, আর এটা আজকে আমি শেষ করে দিই। ট্রাভার্সাল অ্যালগরিদম, তিনটা অ্যালগরিদম আছে ছোট ছোট, আমার হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এরপরে যেগুলো বাকি থাকবে আমরা নেক্সট দিন দেখে নেব। দেখেন, ট্রাভার্সাল অ্যালগরিদমের কাজ হচ্ছে কোনো একটা ট্রিকে ট্রাভার্স করা বা ট্রিয়ে সবগুলো এলিমেন্ট সার্চ করে দেখা, সবগুলো এলিমেন্ট সার্চ করবে। তো একটা ট্রিকে যদি সেটা বাইনারি ট্রি হয় বা এনি ট্রি হয়, সেটাকে 3 ভাবে সার্চ করতে পারি। তো এই 3টা উপায় হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার। 3 ভাবে সিস্টেমেটিক্যালি পুরো ট্রিটাকে সার্চ করতে পারি। তো কখন প্রি অর্ডার বলবো, কখন ইন অর্ডার বলবো, কখন পোস্ট অর্ডার বলবো, সেটা আমরা একটা একটা করে দেখব। প্রি অর্ডার বলবো যদি কোন একটা অ্যালগরিদমে আমরা রুট থেকে শুরু করব, প্রথমে রুট সার্চ করব, রুট ট্রাভার্স করব, তারপরে লেফট সাব ট্রি ট্রাভার্স করব, রাইট সাব ট্রি ট্রাভার্স করব, এভাবে যদি যাই তাহলে এটাকে বলা হয় প্রি অর্ডার ট্রাভার্সাল। আরেকবার বলি, প্রথমে আমরা রুটে যাব, রুটে দেখবো যে এখানে কি আছে, তারপরে লেফট সাব ট্রি দেখবো, দেন রাইট সাব ট্রি দেখবো। ওকে, এভাবে যদি ট্রাভার্স করে যায় তাহলে সেটাকে বলা হয় প্রি অর্ডার ট্রাভার্সাল। যেমন এটা হচ্ছে একটা ট্রি, এই ট্রির প্রথমে রুটকে ভিজিট করব, তারপরে লেফট সাব ট্রি ভিজিট করব, দেন রাইট সাব ট্রি ভিজিট করব, এভাবে যদি যাই এটাকে প্রি অর্ডার ট্রাভার্সাল বলতেছি।
এখন আমরা যদি বলি যে তাহলে ট্রাভার্সাল অর্ডারটা কি হবে, বা এটা যদি আমরা প্রিন্ট করি একটা একটা করে ভিজিট করার পর, তাহলে প্রিন্টিং অর্ডারটা কি হবে? প্রিন্টিং অর্ডারটা হবে এরকম, প্রথমে রুটে যে এটা কি আছে সেটা দেখে ফেললাম, তাহলে প্রথমে যে দেখতে পেলাম, তারপর আমরা লেফটে যাব। ওকে, লেফটে যে আর কে আছে, ই আছে, তাহলে ই কে আমরা দেখতে পেলাম, তাহলে এরপরে ই কে দেখতে পেলাম। ই এর পরে আবার আমরা লেফট সাবট্রিতে যাব, তার মানে এতে যাব, একে দেখতে পেলাম, তাহলে ই এর পরে এ আসলো, এর নিচে আর কেউ নাই, তাহলে ইতে ফেরত আসলাম, তাহলে ই এর লেফট সাবট্রি ভিজিট করা হয়ে গেলে এখন রাইট সাবট্রি ভিজিট করবো, তার মানে এইচ ভিজিট করবো, তাহলে এইচ দেখে ফেলাম, এইচ এর নিচে আর কেউ নাই, তাহলে মানে হচ্ছে আবার ব্যাক করবো। সো রুট তো আগে দেখে ফেলেছি, এটার রাইট সাবট্রি এখন ভিজিট করবো, রাইটে যে প্রথমে টি এর দেখা পাবো, সো টি দেখতে পেলাম, এরপরে ট্রি দেখার পরে ট্রি এর যে লেফট সাবট্রি এটা ভিজিট করতে যাব, দেন এটা যদি ভিজিটে যাই সেখানে এম পাবো, এম এর নিচে আর কেউ নেই, ব্যাক করব, এটা রাইট সাবট্রি ভিজিট করব, সো রাইট সাবট্রি ভিজিট করলে এখানে ওয়াই পাওয়া যাবে। সো এটা হবে ভিজিটিং অর্ডার, জে ই এইচ টি এম ওয়াই। ওকে, সো যদি এটা আমরা সাম আপ করি, প্রথমে রুট ভিজিট করব, দেন রুটের লেফটে যে আছে সেটা ভিজিট করবো, রুটের রাইটে যে আছে সেটা ভিজিট করবো, পুরো লেফট ভিজিট হয়ে যাওয়ার পরে তারপরে পুরো রাইট ভিজিট করবো, এভাবে আমরা যাব। যদি আমরা ইন অর্ডার ভিজিট দেখি, ইন অর্ডার ভিজিট হচ্ছে প্রথমে লেফট ভিজিট করব, তারপরে হচ্ছে প্যারেন্টার ভিজিট করব, দেন রাইট ভিজিট করব। এক্সাম্পলে চলে যাই সরাসরি, এটাই ইন অর্ডার ট্রাভার্স করে দেখব। ইন অর্ডার ট্রাভার্সে প্রথম হচ্ছে লেফট সাবট্রি ভিজিট করব, তারপরে রুট ভিজিট করব, দেন রাইট সাবট্রি ভিজিট করব। তাহলে এটার অর্ডারিংটা কিরকম হবে সেটা যদি আমরা বের করার চেষ্টা করি, রুটের লেফটে ভিজিট যাব, লেফটে যাব, তারপরে তাহলে এটা সাবনোটের রুট হবে, এটার লেফটে যাব, এটা আর কিছু নাই, এটা লেফট রাইট কিছুই নাই, সো এটা ভিজিট করে ফেলবো। শুরুতে আসবে হচ্ছে এ, তারপর হচ্ছে এটার যে রুট সেটা ভিজিট করব ই, তারপর এটার যে রাইট সেটাকে ভিজিট করব এইচ। তাহলে হচ্ছে লেফট সাবট্রি পুরোটা ভিজিটেড হয়ে গেছে, তাহলে এই পুরোটার যে প্যারেন্ট সেটাকে ভিজিট করব, তার মানে জ্যাকে ভিজিট করব, দেন রাইট সাবট্রি ভিজিট করব, তার মানে এটুকু ভিজিট করতে হবে। এটুকু ভিজিট করার সময় কি করব, আবার এটা হচ্ছে সেই সাবট্রির জন্য রুট, তাহলে রুট ভিজিট করার আগে আগে লেফট সাবট্রি ভিজিট করতে হবে, তার মানে এম কে ভিজিট করতে হবে, তাহলে এটা হচ্ছে এম, তারপরে এটার প্যারেন্টটাকে ভিজিট করব টি, তারপরে এটা রাইট সাবট্রি ভিজিট করব, তো রাইট সাবট্রিতে এটা আছে ওয়াই, এটা হবে ওয়াই। সো এটা হচ্ছে ভিজিটিং অর্ডার। নাও ফাইনালি পোস্ট অর্ডার ট্রাভার্সাল যদি বলি, পোস্ট অর্ডার ট্রাভার্সালটা কি আপনারা নিজেরা বের করতে পারবেন, যে এটারে যদি পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি, পোস্ট অর্ডার ট্রাভার্সাল হবে শুরুতে লেফটে ট্রাভার্স করব বা ভিজিট করব, তারপরে রাইটে ভিজিট করব, একদম শেষে হচ্ছে রুটে ভিজিট করব। আবার বলি, একদম শুরুতে লেফট সাবট্রি ভিজিট করব, লেফট সাবট্রি, তারপরে রাইট সাবট্রি, তারপর হচ্ছে রুট, এভাবে যদি ভিজিট করে যাই তাহলে কি হবে, প্রথমে এটা ভিজিট করার আগে আগে লেফটে যেতে হবে, এখানে আসার পরে রুট এটা হয়ে গেলে এটারও লেফটে যেতে হবে, এটার আর কেউ নাই, লেফট রাইট যেতে কেউ নাই, তার মানে এটাকে ভিজিট করতে হবে, এটা হবে এই। এরপরে কি বসবে বলেন তো, এটার যে প্যারেন্ট আছে তার রাইট সাবট্রি ভিজিট করতে হবে এইচ, তাহলে লেফট রাইট দুইটাই ভিজিট হয়ে গেছে। এরপর হচ্ছে এই দুইটার রুট যেটা সেটাকে ভিজিট করব ই, এরপরে এইচ, তারপরে ই, তাহলে লেফট সাবট্রি পুরোটাই ভিজিট হয়ে গেল। এখন কি করতে হবে, লেফট সাবট্রি ভিজিট হয়ে গেছে, রাইট সাবট্রি ভিজিট করতে হবে, তাহলে রাইট সাবট্রিতে যদি যাই সেখানে যে দেখলাম যে এটা হবে তখন রুট, এটার লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি ভিজিট করতে হবে, তাহলে এটার লেফটে আছে এম, রাইটে আছে ওয়াই, তাহলে আগে এম ভিজিট করতে হবে, তারপর ওয়াই ভিজিট করতে হবে, এটা এম ভিজিট করলাম, তারপরে ওয়াই ভিজিট করলাম।
লেফট রাইট দুইটা ভিজিট হয়ে যাওয়ার পরে এটা এই দুইটা যে রুট সেটাকে ভিজিট করব, আমরা টিকে ভিজিট করব। তাহলে এই পুরো রাইট সাবটি ভিজিট হয়ে গেল। তাহলে লেফট ভিজিট হলো, রাইট ভিজিট হলো, তারপরে রুট ভিজিট করবো, রুট আছে জে, আমরা একদম শেষ হবে হচ্ছে জে। তাহলে এটাই হবে ভিজিট অর্ডার। নাও প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এটা নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে ইউ মে আস্ক। ইন অর্ডারটা আরেকবার দেখান। ইন অর্ডার, ওকে, ইন অর্ডারে বলা আছে, আমি এখান থেকে দেখাই। ইন অর্ডার হবে প্রথমে আমরা লেফট সাবট্রি ভিজিট করব, তারপর রুটটা ভিজিট করব মাঝখানে, এই জন্য ইন বলতেছি, তারপরে রাইট সাবট্রি ভিজিট করব। তাহলে প্রথমে যে লেফটে যাই রুটের, প্রথমে লেফট সাবট্রি ভিজিট করতে গেলাম, এখানে ই কে পেলাম, ই হচ্ছে এখানকার সাবট্রির জন্য রুট। তাহলে ই এর লেফটটাকে ভিজিট করতে হবে, তারপরে ই কে ভিজিট করতে হবে, তারপরে রাইট সাবট্রিকে ভিজিট করতে হবে। তাহলে ই এর লেফটে গেলাম, এ পেলাম এ, তারপরে রুটে যাব, রুট হচ্ছে ই, তারপরে রাইট সাবট্রি, তার মানে এইচ। ওকে, তাহলে শুরুতে লেফট সাবট্রি, তারপরে রুট, তারপরে এইচ। তাহলে এইটুকু পুরাটা ভিজিট হয়ে গেল। এখন এইটুকু পুরাটা ভিজিট হয়ে যাওয়া মানে কি, এই রুটের লেফট পোর্শনটা ভিজিট হয়ে গেল। তাহলে রুটটাকে এখন ভিজিট করতে হবে, তার মানে মাঝখানে আসবে জে। ওকে, তাহলে এটা লেফট, এটা মাঝখানে জে, তাহলে এটা রাইট সাইডে কে বসবে, এই রাইট সাবট্রি। রাইট সাবট্রিতে যদি যাই তাহলে এখানে টি পাবো এই সাবট্রির রুট হিসাবে। তাহলে এটা লেফটে প্রথমে ভিজিট করব, তারপরে টি কে ভিজিট করব, তারপরে রাইটে ভিজিট করব। তাহলে এটা লেফটে আছে এম, মাঝখানে টি, রাইটে ওয়াই, দ্যাটস ইট। তাহলে এটা হবে হচ্ছে পুরো ট্রি এর ভিজিট অর্ডার। আর কোনো ডাউট? যদি ইন অর্ডার সরি প্রি অর্ডারটা আরেকবার দেখি। প্রি অর্ডারে কি করতে হবে, প্রথমে রুট, তারপরে লেফট সাবট্রি, তারপরে রাইট সাবট্রি। প্রথমে রুট ভিজিট করলাম জে, তারপরে লেফট সাবট্রি যদি ভিজিট করতে যাই, লেফট সাবট্রিতে এখানে ই আছে, তাহলে ইটাকে আগে ভিজিট করতে হবে, তারপরে ই এর লেফটে যে আছে সে, ই এর রাইটে যে আছে সে, ই এর লেফটে আছে এ, রাইটে আছে এইচ। তাহলে রুটের লেফটে সাবট্রি পুরোটা ভিজিট হয়ে গেল, মানে এইটুকু পুরোটা হয়ে গেল। তারপরে রাইটে আসবো, রাইটে যখন ভিজিট করব প্রথমে টি কে ভিজিট করব, তারপরে এম কে ভিজিট করব, তারপরে ওয়াই কে ভিজিট করব। এটা হচ্ছে প্রি অর্ডার ছিল। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট যে এক দুইটা টপিক আছে এটা আমি নেক্সট দিন দেখে দেব। বাইনারি এক্সপ্রেশনটি এখান থেকে আমরা নেক্সট দিন দেখে নিব। ওকে, সো আপনাদের কাজ যদি কোনো কোয়েরি না থাকে এখানে লিভ নিতে পারেন। কাজ যদি কোয়েরি থাকে আমি আরো কিছুক্ষণ আছি, আপনারা আস্ক করতে পারেন। স্যার ওই ফাইনাল এক্সাম নিয়ে একটু কথা ছিল স্যার। ফাইনাল এক্সামের টপিকগুলা ফাইনাল এক্সাম স্যার আপনি যে পোরশনটুকু পড়াইছেন এই পোরশনটুকু থেকে তো ফাইনাল এক্সামে আপনার কোশ্চেনটা হবে। আমাদের মধ্যে কিছু একটু কনফিউশন ছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে আর কি। যে টপিকগুলো পড়িয়েছেন এগুলো বেসিক্যালি যে আমরা তো কেনেতা এইচ হোসেনের বইটা ফলো করছি এবং আরেকটা বই দিয়েছিলেন, দুইটা দেখছি আর কি স্যার। বাট সমস্যা হচ্ছে যে বইয়ের মধ্যে থেকে মানে কোনো টপিক পড়ানো হয়েছে, আবার কোনোটা একটু বাদ গেছে, কোনোটা পড়ানো হয়েছে, এরকম আর কি। আমাদের তো সময়ের একটু ক্রাইসিস আছে, তো মানে ফাইনাল এক্সামের জন্য যদি আপনি আমাদেরকে একটু মানে যে এক্সাম্পল গুলো করেছি আর কি, যেমন আজকে যেমন সিডি তে কোশ্চেন হইলো এবং এর আগে যেমন সিডি তে কোশ্চেন হয়েছে, এই রিলেটেড বা এইরকম যদি আমাদেরকে কিছু এক্সারসাইজ দিয়ে দেন বই থেকে বা হচ্ছে বইয়ের বাইরে থেকে, যেগুলো আমাদের ফাইনাল এক্সামের প্রিপারেশন হিসেবে আমরা করতে পারি। কারণ এখানে যে প্রবলেম গুলো আছে সবগুলো হচ্ছে আসলে ইউনিক প্রবলেম, মানে একটা করলে যে আরেকটা পারা যায় এটা খুব মানে আমরা হচ্ছে সিটি গুলোতে আসে এই প্রবলেম গুলো ফেস করতেছি আর কি, যে একটা করতে পারছি বাট সিটিতে গিয়ে বা অন্য সময় দেখা যাচ্ছে আরেকটা প্রবলেম আসলে আমরা একটু পাজল হয়ে যাচ্ছি। তো মানে ফাইনাল এক্সামে যে ধরনের আসবে বা যে ধরনের ওইরকম যদি আমাদেরকে অনেকগুলো এক্সারসাইজ দিয়ে দেন আমরা তাহলে একটু প্র্যাকটিস করতে পারতাম। আর বাই দিস টাইম যেহেতু আমাদের এরপরে আর পিএল শুরু হইলে ক্লাস থাকছে না,
তো আমি ওই প্রবলেমগুলোর মধ্যে কোনো বুঝতে পেরেছি। সমস্যা ফেস করলে আপনাকে ইনফর্ম করতাম। ঠিক আছে, আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি। মিটিংটা পজ করি।